অরিজিনালের একজন মহিলা, তার নাম হলো ফুলমণি খাতুন। কি বললাম? ফুলমণি খাতুন। এত আপনার কিনা হাদিস কোরআন থেকে বাইরে চলে গিয়েছে, বলার কোনো শেষ নাই, সীমা নাই। আপনি কখনো দেখবেন ভালুকা রোডে আপনার কিনা স্টেশনে এরকম আঙুল দেখিয়ে দাঁড়িয়ে আছে, কখনো দেখবেন শামসি স্টেশনে এরকম বোর্ডের দিকে চকচক করে এরকম করে দাঁড়িয়ে আছে, কখনো দেখবেন আবার দার্জিলিং এ ওখানে আপনার কিনা ভিডিও বানাচ্ছে, কখনো দেখবেন মালদা টাউনে দাঁড়িয়ে আছে, কখনো দেখবেন গাছের উপরে চড়ে শুয়ে আছে, কখনো দেখবেন রোডের উপরে শুয়ে আছে, পিচ রোডের উপরে, কখনো দেখবেন মাথায় কাপড় নাই। ফুলমণি খাতুনের অবস্থা সেই। বন্ধুগণ আমার, আপনাকে বাস্তব কথা বলছি, কখনো কখনো দেখা যায় কাটিয়ার স্টেশনে বোর্ডে কাটিহার লেখা আছে, ওখানে আঙুল দিয়ে আবার ফটো করে ফেসবুকে ছাড়ছে আর বলছে দেখো আমি কত বড় মহিলা। এরকম রব দেখাচ্ছে একটি, আপনার কিনা নিজেকে গৌরব মনে করে। আমি কখনো ভালুকায়, আমি কখনো দার্জিলিং এ, আমি কখনো ফারাক্কায়, আমি কখনো এখানে আর ওখানে। ওই ফুলমণি খাতুনের অবস্থা তাই হয়েছে। শোনো ফুলমণি খাতুন, তোমাকে বলছি, আজকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে লোড হয়ে যাচ্ছে, তারপরে তোমাকে বলছি আমি, শোনো, এইরকম যদি করো তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে এইরকম মহিলার জন্য জান্নাত হারাম। জান্নাত তো হারাম হারাম, জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবা না। বন্ধুগণ, শুধু ফুলমণি খাতুনকে বলছি না, এইরকম অবস্থা যার হবে, এইরকম অবস্থা যে করবে, আপনার বেটি, আমার বেটি, সারা ভারতবর্ষের বেটি যদি এরকম কাজ করে, তারপরেও তার অবস্থা এরকম হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস।